হে বিশ্বাসীরা, অবশ্যই আল্লাহ তাআলা কতক শিকারের মাধ্যমে তোমাদিগকে পরীক্ষা করবেন, যা তোমাদের হাতের নাগালে এবং তীরের নাগালে চলে আসবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিবেন যে কে তাকে অদৃশ্যে বিশ্বাস করে। ইহার পরে যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। হে ইমানদারগণ, এহরম অবস্থায় তোমরা শিকার হত্যা করো না। তোমাদের মধ্য হতে যদি কেহ ইচ্ছা করে তা করে, তবে তার শাস্তি হচ্ছে হত্যার সমপরিমাণ পশু সম্পদ কুরবানি করা, যা তোমাদের মধ্যকার দুইজন ন্যায় বিচারক রায় দিবেন, যা কুরবানি হিসাবে কাবায় পৌঁছবে, অথবা ক্ষতিপূরণ দিতে হবে মিসকিনকে খাদ্যদানের মাধ্যমে, অথবা সমপরিমাণ রোজা পালনের মাধ্যমে, যাতে করে সে তার কৃতকর্মের শাস্তি ভোগ করতে পারে। ইতিপূর্বে যা ঘটেছে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিয়েছেন। যদি কেহ তার পুনরাবৃত্তি ঘটায়, তবে আল্লাহ তাআলা তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। তোমাদের জন্য জলভাগের প্রাণী শিকার এবং উহার খাদ্য বৈধ করা হয়েছে। তোমাদের জন্য এবং ভ্রমণকারীদের জন্য উহা জীবন সামগ্রী, এবং যতক্ষণ তোমরা এহরাম অবস্থায় থাকো ততক্ষণ তোমাদের জন্য স্থলভাগের প্রাণী শিকার করা হারাম করা হয়েছে। তোমরা ওই আল্লাহকে ভয় করো, যার কাছে তোমরা সবাই একত্রিত হবে। আল্লাহ তাআলা কাবাগৃহকে সম্মানিত ঘর হিসাবে মনোনীত করেছেন। উহা মানুষের আবাসস্থল, এবং সম্মানিত মাসগুলো এবং কুরবানির পশু এবং গলায় দোয়াল পরানো পশুগুলিও। এ বিধানগুলি এজন্য রাখা হয়েছে যাতে তোমরা জেনে নিতে পারো যে নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয় পরিজ্ঞাত। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, এবং নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। নিশ্চয় রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেয়া। আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আপনি বলুন, অপবিত্র এবং পবিত্র এক নয়, যদিও অধিক অপবিত্র তোমাদের কাছে ভালো লাগে। হে জ্ঞান সম্পন্নরা, আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। হে বিশ্বাসীগণ, তোমরা নানান বিষয়ে প্রশ্ন করা হতে বিরত থাকো। যদি বিষয়গুলি প্রকাশ করে দেয়া হয় তবে তোমাদের কাছে তা খারাপ লাগবে, এবং যদি তোমরা কুরআন অবতীর্ণ হওয়ার কালে প্রশ্ন করো তবে বিষয়গুলি তোমাদের জন্য প্রকাশ করে দেয়া হবে। আল্লাহ তাআলা বিষয়টা উপেক্ষা করলেন, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, সহনশীল। তোমাদের পূর্ববর্তী জাতিরা বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন করেছে, অতঃপর তারা বিষয়গুলি পালন করতে অস্বীকার করেছে। বাহিরা, সায়েবা, ওসিলা, হামি আল্লাহর সৃষ্টি নয়, বরং এগুলি কাফেররা আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে, এবং তাদের অধিকাংশ নির্বোধ। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার দিকে অগ্রসর হও, রাসূলের দিকে অগ্রসর হও, তখন তারা বলে, আমাদের বাপদাতাদেরকে আমরা যে নিয়ম কানুনের উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের বাপদাদারা কিছু জানে না এবং কোনো সঠিক পথের উপরে নেই, তবুও। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজদেরকে রক্ষা করো। তোমরা যদি সৎ পথে অবিচল থাকো তবে যারা পথভ্রষ্ট তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর নিকটে, তখন তিনি তোমাদের কর্ম সম্পর্কে খবর দিবেন। হে ঈমানদারগণ, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়াতের সময় তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোক সাক্ষী রাখবে। যখন তোমরা সফরে থাকো এমতাবস্থায় যদি মৃত্যুর বিপদ এসে হাজির হয় তখন তোমরা দুজন অমুসলিমকেও সাক্ষী রাখতে পারো। তাদের সাক্ষীর ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করলে নামাজের পরে তাদেরকে আটক করে রাখবে।
তারা আল্লাহর নামে শপথ করে বলবে, তারা নিকটতম আত্মীয় হলেও সাক্ষীর বিনিময় আমরা কিছু গ্রহণ করব না। আল্লাহর সাক্ষী গোপন করব না। যদি করি তবে আমরা পাপীদের দলভুক্ত হব। যদি সন্ধান পাওয়া যায় যে সাক্ষীদ্বয় পাপের অধিকারী হয়েছে, তবে তাদের স্থানে ওসিয়াতকারীর নিকট আত্মীয়দের মধ্য হতে দুজন সাক্ষী দাঁড়াবে। তারা আল্লাহর নামে সাক্ষী দিবে যে নিশ্চয় আমাদের সাক্ষী অধিকতর সত্য ওই দুজনার সাক্ষী হতে। আমরা সীমালঙ্ঘন করিনি, যদি করি তবে আমরা জালিমদের দলভুক্ত হব। এটাই হচ্ছে সঠিক সাক্ষী আদায় করার উত্তম পন্থা, অথবা তাদের শপথের পরে পুনরায় শপথ গ্রহণ করা যেতে পারে। তোমরা আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে পথ দেখান না।